অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন বাংলাদেশ ৫ প্রদেশে ভাগ হতে যাচ্ছে। বাংলাদেশ যদি ৫টি খণ্ড হয় তাহলে ছোট্ট একটা দেশে কি কোনো কিছু থাকে? কেনই বা তিনি এই কথা বললেন বা ওনার উদ্দেশ্যটা কি রয়েছে সেটি আজকে আমরা নাইম আলী ভাইয়ের ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে দেখব। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুড ইনফরমেশন এখানে প্রোভাইড করা হয়েছে। বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। কেন জানি বারবার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবের কর্মকাণ্ডগুলো, কথাগুলো একটা বিতর্ক তৈরি করে ফেলে। অন্তত এবার তিনি যে বক্তব্যটা দিয়েছেন, যে পরিকল্পনা দিয়েছেন, সেটার শতভাগ বিরোধিতা করছি আমি। আচ্ছা, কারণ বাংলাদেশ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলা অনেক খেলা খেলে, আর এর আগেও ওনাদের মতন মানুষ যারা ছিলেন, যতটুকু ক্ষমতা ছিল ওইরকম কখনোই প্রয়োগ করে নাই। টেলিভিশন টক শোতে বিভিন্ন সময় কথা বলছেন, কিন্তু কার্যকরী কোনো ভূমিকা তাদের কর্মজীবনে তারা রাখতে পারছেন কিনা। তবে এখন যে সকল পরিকল্পনা দিচ্ছেন, আপনি এদিকে মনোযোগ না দিয়া যে পাট খাত বা বস্ত্র খাতে আপনাকে দেওয়া হয়েছে, নৌ পরিবহন খাতে দেওয়া হয়েছে, সেই দিকে মনোযোগ দেন, সেইখানে উন্নত করেন। দেশ নিয়ে আপাতত এই ভাবনাগুলা আপনার চলবে। বাংলাদেশকে 5টা ভাগে বিভক্ত করতে চাচ্ছেন। ওয়াই? ছোট্ট একটা দেশ, জনসংখ্যা বেশি, সেটা আলাদা। তো ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এই মুহূর্তে সরকারের বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন উপদেষ্টা হিসেবে কাজ করছেন। স্বরাষ্ট্র পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো তিনি একটা আপনার প্রচ্ছদ লিখেছেন, আর্টিকেল, যে বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র গঠন করা যেতে পারে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেডারেল কাঠামো? এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টারি সিস্টেম। মানে গত কয়েকদিন আগে তারিক জিয়া সাহেব বলেছেন, কিন্তু তিনি কিন্তু এটা বলেন নাই দেশের মধ্যে 5টা প্রদেশ লাগবে। এমনি তো আমাদের বিভাগ আছে, বিভাগ ভিত্তিক কাজগুলো তো বিভাগই হচ্ছে, কেন এখন আবার 5টা দরকার? তো তার বক্তব্য হচ্ছে কি, যে তিনি বলছেন যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের 8ম বৃহত্তম দেশ, প্রায় 17.5 কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র গঠন করা যেতে পারে। পূর্ব এবং পশ্চিমে 2টি করে 4টি প্রদেশ থাকবে, আর বৃহত্তর ঢাকা নিয়ে হবে আরেকটা প্রদেশ, যেটা থাকবে মেইন। তো তিনি এখানে যেটা বুঝাইছেন, মেট্রোপলিটন ঢাকা কেন্দ্র শাসিত থাকবে। আর কেন্দ্রের হাতে থাকবে কোন কোন মন্ত্রণালয়? প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত, সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ এবং বৈদেশিক সাহায্য সহযোগিতার মতন বিষয়গুলো। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রকরণ হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে। বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রচলনের জন্য অনেক আগে থেকে রাজনৈতিক দলগুলো দাবি জানিয়ে আসছে বলে তিনি বলছেন যে এটা শুধু সময়ের দাবি নয়, আধুনিক রাষ্ট্র পরিচালনা সুষ্ঠু ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক। তো এটা ছিল তার মূল বক্তব্য। এগুলা করলে ভারতের জন্য খুব সুবিধা হবে, অথবা যারা বাংলাদেশকে নিয়ে অস্থিরতা তৈরি করতে চায় তাদের জন্য সুবিধা হবে। মানুষে মানুষে বিভেদ বাড়বে। এমনি তো আমরা জেলানিয়া যে পরিমাণ ঝগড়া করি, আর প্রদেশ হলে কি হবে আপনি চিন্তা করেন। তারপর সেই প্রদেশের রাজধানী কোথায় হবে? কারণ আমরা যারা উন্নত বিশ্বে বসবাস করে আছে, রাষ্ট্র বিশাল, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউনাইটেড কিংডম, অনেক জায়গা আছে। সাউথ কোরিয়াও আপনার, এখানেও স্টেট সিস্টেম, তাদের স্টেট বাংলাদেশে এটা সম্ভব না। আপনার মনে হয় সম্ভব? না, জীবনও সম্ভব না। চুরি বাড়বে, দুর্নীতি বাড়বে, লুটপাট বাড়বে। আর আমাদের যে আশ্চর্য লাগে যে এখন ধরেন যে কোনো একটা স্টেট, তাদের যেমন যখন আলাদা ফেডারেল স্টেট হয়, কি ধরেন এই স্টেটের একজন মুখ্যমন্ত্রী থাকবেন, লাইক পশ্চিমবঙ্গ। ভারতকে শাসন করছে কে? বিজেপি। পশ্চিমবঙ্গকে শাসন করছে কে? মমতা দিদি। বিজেপি সরকার পশ্চিমবঙ্গের পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারে? পারে না। পশ্চিমবঙ্গের পুলিশ কার কথায় চলে? রাজ্য সরকারের কথায়। পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট কার কথায় চলে? রাজ্য সরকারের কথায়। মোদির দল এখানে ঢুকতে পারতেছে না, ঢুকতেছে, হারতেছে। তাহলে বুঝতে পারছেন, যখন স্টেট গভর্নমেন্ট ক্রিয়েট হয় তখন এখানে একটা মিনি আর একটা রাষ্ট্র হয়ে যায়, যেটাকে কেন্দ্র শাসন করে। এখন কেন্দ্র সবসময় কি শাসন করতে পারে? মমতা দিদি কি পরিমাণ গালাগালি মোদিরে করে দেখেন না? এই যে মণিপুরে কি হচ্ছে, এগুলা দেখে আমরা বুঝতেছি।
সুতরাং এই ধরনের মোয়া টাইপের চিন্তা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন সাহেব, আপনি যথেষ্ট গুণীজন মানুষ, কিন্তু আমার মাথায় আসলো না আপনি পাট বস্ত্র নিয়ে চিন্তা করার কথা। রাষ্ট্রকে এই ধরনের সংস্কার মার্কা বুদ্ধি আসলে কেন এই মুহূর্তে আপনার মনে হলো? আরো কত হাজার গুরুত্বপূর্ণ সেক্টর আছে, আপনি আর্মি নিয়ে ভাবতে পারেন, প্রশাসন নিয়ে ভাবতে পারেন, যেহেতু আপনি এই খেলা নিয়ে কাজ করে আসছেন, সীমান্ত নিয়ে ভাবতে পারেন। এগুলা ইজ নট এ গুড সাইন, এটা নট রাইট টাইম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, আজকের নিউজ থেকে আপনারা কোন বিষয়টা উপলব্ধি করতে পারলেন? যদি 5টা প্রদেশ হয় তাহলে কি হতে পারে? 5টা প্রদেশের জন্য আলাদা আলাদা মুখ্যমন্ত্রী তৈরি হবে, সেখানে একটা সময় একটা প্রদেশ তারা স্বাধীনতা চাবে, এটাই তো হবে স্বাভাবিক ব্যাপার। প্রদেশ থাকলেই কিন্তু সে স্বাধীনতা চাবে, এবং ছোট্ট একটা রাষ্ট্র এটি কিন্তু বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো যাই হোক, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা দূরে সরে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।